আপনি কি আপনার বাচ্চাকে প্রত্যেকদিন চোখে কাজল লাগিয়ে থাকেন? আর যদি লাগিয়ে থাকেন সেটা ঠিক করছেন না ভুল করছেন? এবং কাজল পরা নিয়ে ডক্টর কি বলে থাকেন? আর আমরা অনেকেই বাড়িতে ঘরোয়া কাজল বানিয়ে বাচ্চাকে ব্যবহার করে থাকি। তো সেটাও ঠিক করছেন না ভুল করছেন? আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এটাই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি সিম্পল মম। প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা। চলুন বন্ধুরা, বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেক মা বাবাই আছি যারা কিন্তু বাচ্চাকে আজকের দিনে দাঁড়িয়েও কাজল ব্যবহার করে থাকি বাচ্চার চোখে। আবার অনেক বাবা মা আছে যারা কিন্তু বাচ্চাকে কোনো রকম কাজল ব্যবহার করেন না। তো আবার আমাদের বাড়িতে অনেক বড়রা আছে, ইভেন আমাদের বিভিন্ন রিলেটিভসরা আছে, তারাও কিন্তু আমাদেরকে এনকারেজ করে যে বাচ্চাকে কাজল লাগাও কাজল লাগাও। এবার কেন তারা এই সমস্ত কথা বলে থাকেন সেটাই আমি জানবো। অনেকে বলে থাকেন কাজল লাগালে বাচ্চার চোখগুলো অনেক বড় হয়, সুন্দর দেখতে হয়, এবং বাচ্চার চোখে কোনো রকম কোনো সমস্যা হয় না, ইনফেকশন বলো এরকম কোনো রকম সমস্যা হয় না। ইভেন বাচ্চার চোখে যদি কোনো রকম ধুলোবালি পর্যন্ত পড়ে সেটা নাকি এই কাজল পরালে দূর হয়ে যায়। আবার অনেকে তো এটাও বলে থাকেন কাজল পরালে বাচ্চার চোখের জ্যোতি ভীষণ বাড়ে। তো আবার আমাদের বিভিন্ন রিলেটিভসরা আছে, ইভেন আমাদের বাড়ির বড়রা আছে, তারা আবার কি রকম বলে থাকেন কাজল পরালে নেগেটিভ শক্তি মানে খারাপ নজর থেকেও বাচ্চা দূরে থাকে। তার মানে বাচ্চার কোনো রকম খারাপ নজর লাগবে না এবং বাচ্চা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এই সমস্ত বিষয় নিয়েই আমি আলোচনা করব আপনাদের সাথে। কিন্তু যে পয়েন্টটা আমাদের সবার আগে জানা দরকার, এটা তো আমাদের মতামত, কিন্তু ডক্টর কি বলে থাকেন বাচ্চাকে কাজল পরানো নিয়ে সেটাই আমরা এখন জানবো। তো ডক্টররা কিন্তু কাজল পরা নিয়ে টোটালি মানা করে থাকেন যে বাচ্চার শরীরে কোনো রকম কাজল লাগানো চলবে না। এবার কেন, সেটাই আমি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকবো। কাজল পরা নিয়ে প্রথম যে বিষয়টি আমি আলোচনা করব তো সেটি হলো, আমরা কাজল বাচ্চার চোখে পরাই এবং যে সমস্ত রিজন গুলো আমরা ডক্টরের কাছে বলে থাকি যে কাজল পরালে এটা ভালো হয় সেটা ভালো হয়, এবং ডক্টর তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কি বলে থাকেন সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো ডক্টর এটাই বলে থাকেন যে আপনারা যে সমস্ত কারণ আমাদেরকে বলে থাকেন তো এই রকম কোনো মেডিকেল প্রুফ মেডিকেল সায়েন্সে নেই। মানে কি মানে এটাই দাঁড়ালো যে কাজল পরলে বাচ্চার চোখ ভালো হবে, বাচ্চার চোখের জ্যোতি ভালো হবে, বাচ্চার চোখে ধুলোবালি পড়লে কোনো সংক্রমণ হবে না, এই রকম কোনো প্রুফ কিন্তু মেডিকেল সায়েন্সে নেই। তাই ডক্টর কিন্তু টোটালি মানা করে থাকেন। দ্বিতীয় যে কারণটি আমি আলোচনা করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার চোখে কাজল পরালে অনেক সময় হয় কি, বাচ্চার চোখের এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা অনেক সময় লাল হয়ে যায়, বাচ্চার চোখে জল আসতে থাকে এবং বাচ্চা ভীষণ কান্না করতে থাকে, এবং এতটাই কান্না করতে থাকে কিন্তু আমরা সেই কান্না থামাতে পারি না। এবার আমরা কিন্তু এটা বুঝতে পারি না যে বাচ্চাকে কাজল পরানোর জন্য কি বাচ্চার সমস্যা হচ্ছে, না কি বাচ্চার পেট ব্যথা করছে, না কি বাচ্চার অন্য কোনো সমস্যা হচ্ছে। এবার যেহেতু একদম সদ্যজাত বাচ্চা, তারা কিন্তু আমাদেরকে কোনো রকম মানে কমিউনিকেট করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের বোঝারও অবকাশ থাকে না যে বাচ্চার কি সমস্যা হচ্ছে। এবার আমরা কিন্তু বুঝতে বুঝতে অনেকটা দেরি করে ফেলি, এবং যখন বুঝতে পারি তখন কিন্তু বাচ্চার চোখের অনেকটা ক্ষতি হতে পারে, এবং আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টর আমাদেরকে টোটালি মানা করে থাকেন যে কাজল পরাবেন না। এবার কাজলে এক প্রকার লিড বা সীসা নামক পদার্থ থাকে, যেটা কিন্তু বাচ্চার শরীরের জন্য অনেক ক্ষতিকারক, এবং বাচ্চা বলবো না, শুধু বড়দেরও জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। থার্ড যে পয়েন্টটি আমি আলোচনা করব তো সেটি হলো, আমরা বাচ্চার চোখে যখন কাজল পরাই, হয় আমরা এরকম আঙুলের সাহায্যে কাজলটা পরাই বা কোনো একটা জিনিসকে সাহায্য নিয়ে আমরা কাজলটা পরাই। এবার আমরা কিন্তু সব সময় আমাদের হাতটা ক্লিন করে কাজল পরাই না। মানে কি হয়, বাচ্চাকে সব সময় কিন্তু অনেক মা বাবাই অনেক মাই আছেন যারা কিন্তু সব সময় হ্যান্ড
ক্লিন করে বাচ্চার কাছে আসেন না। এবার কাজল পরানোর সময় এবার বাচ্চাকে কাজল পরানোর সময় মায়েরা যদি হাত না ভালোভাবে পরিষ্কার করে, এবার সেই হাত দিয়েই যদি বাচ্চাকে কাজল পরায়, তাহলে হাতের মধ্যে অনেক জার্মস বা জীবাণু আছে, যেটা কিন্তু বাচ্চার চোখে ক্ষতি করতে পারে। এবার আমরা যতই ভালো করে হাত ধুই না কেন, আমাদের হাতে কিন্তু জীবাণু থেকেই থাকে। এবার সেটা বাচ্চার জন্য ভীষণই ক্ষতিকারক। এবার হাত দিয়ে কাজল পরানোর দরুন কি হয়, বাচ্চা যদি নড়ে বা ছটফট করে, এই যে হাতটা লেগে বাচ্চার চোখে কিন্তু জ্বালা জ্বালা ভাব, ওই যে এবার চোখে জল আসা, এই সমস্যাগুলো হতে পারে। সেজন্য কিন্তু বাচ্চার চোখে ইনফেকশন হতে পারে, আর ডক্টররা কিন্তু টোটালি মানা করে থাকেন কাজল ব্যবহার করার জন্য। এবার 4 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব, সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কাজল তো আমরা লাগালাম, কিন্তু কাজলটা কি আমরা সঠিকভাবে পরিষ্কার করতে পারি? কিভাবে আমরা কাজল পরিষ্কার করে থাকি? আমরা বাড়িতে কিভাবে কাজল পরিষ্কার করে থাকি? নর্মালি হয় সাবান দিয়ে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিই, তা নয় বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, নরম সুতির কাপড় দিয়ে আমরা চোখের কাজলটা পরিষ্কার করি। সেক্ষেত্রে বাচ্চা যদি নড়াচড়া করে, বা ওই যে সুতির কাপড়টা আমরা যদি খুব রাফ ভাবে বাচ্চার চোখে মোছার চেষ্টা করি কাজলটা, তাহলে কি হয়, বাচ্চাদের চোখের এই অংশটা পুরো লাল হয়ে যায়, এবং কাজল তো ভালোভাবে পরিষ্কার হয়ই না, এবং আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু কাজল ভালোভাবে পরিষ্কার হয় না। এবার বাচ্চা তখন ভীষণ কান্না করবে, এবং বাচ্চার চোখের এই অংশটা কিন্তু লাল হয়ে যাবে, বাচ্চার চোখে ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু ডক্টররা টোটালি কাজলটাকে চোখে লাগানো অ্যাভয়েড করতে বলে থাকেন। 5 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব, সেটি হলো কাজল যে আমরা পরালাম বা আমরা সাবান দিয়ে কাজলটা তোলার চেষ্টা করলাম, আমাদের চোখের এই ঠিক নাক বরাবর একটি ছিদ্র থাকে, যেটা কিন্তু সরাসরি আমাদের নাকের মধ্যে বিভিন্ন নার্ভের মাধ্যমে এসে থাকে। এবার কাজল বা ওই সাবান জল ওই যে আহ মানে জায়গাটাকে যদি ব্লক করে দেয়, এবার আমাদের নাকের মধ্যে যে নার্ভগুলো আছে, সেই নার্ভটাকেও কিন্তু টোটালি ব্লক করে দিতে পারে, যার ফলে আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। এবার আসি আমি দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে বাজার চলতি অনেকই কাজল পাওয়া যায়, যেটাতে কিন্তু লিড বা সীসা নামক একটি পদার্থ থাকে, যেটা কিন্তু বাচ্চার শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক। এবার এই ক্ষতিকারক পদার্থটির জন্য বাচ্চার কি কি সমস্যা হতে পারে? বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষতি হতে পারে, বাচ্চার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, বাচ্চার অ্যানিমিয়ার সমস্যা হতে পারে, এবং বাচ্চার চোখের বিভিন্ন মারাত্মক মারাত্মক ইনফেকশনের সমস্যা হতে পারে। সেই জন্য ডক্টররা কিন্তু টোটালি বারণ করে থাকেন কাজল ব্যবহার করার জন্য। এবার আসি 6 নম্বর পয়েন্টে, যেটি হলো আমরা বাড়িতে কিন্তু অনেকেই হোমমেড কাজল বা অর্গানিক ওয়েতে কাজল ব্যবহার করে থাকি। এবার আমরা তো ভাবছি সেটা অর্গানিক কাজল, কিন্তু আমরা কি সেটা পিওর অর্গানিক ভাবে কাজলটা তৈরি করতে পারছি? সেটা তো আমরা জানি না, সেটা আমরা আমাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী ভেবে থাকি। এবার সেটা অনেক সময় ভুল হতে পারে। এবার সেইভাবে যদি আমরা কাজল তৈরি করে বাচ্চার চোখে লাগাই, সেটাতেও কিন্তু বাচ্চার চোখের ক্ষতি হতে পারে ওই একই রকম ভাবে। সেই জন্য কিন্তু এই পদ্ধতিটাকেও ডক্টররা টোটালি মানা করে থাকেন। তাহলে এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা কাজল ব্যবহার করব না কোনো রকম ভাবেই বাচ্চার চোখে? এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি। আমার বেবি যখন হয়েছিল, তখন আমিও আমার বেবিকে কাজল ব্যবহার করতাম, কিন্তু আমি কোনোদিন আমার বেবির চোখে কাজল ব্যবহার করিনি। এবং আমি যখন আমার বেবিকে যে ডক্টরের কাছে আমি দেখাতাম, তো ওনার কাছে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কাজল ব্যবহার করা নিয়ে, উনি একটাই কথা বলেছিলেন, বাচ্চার শরীরে কোনো রকম কাজল লাগানোর দরকার নেই। কিন্তু আমরা অনেক মা আছি, বাবা আছি, এবং বাড়ির বড়রা আছে, যারা কিন্তু আশা করে থাকেন যে বাচ্চাকে একটু কাজল পরালে বাচ্চার মুখটা দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমি কি করতাম, বড়দেরও যাতে কারোর মন না খারাপ হয়, এবং আমারও ভালো লাগে একটু বাচ্চাকে মাঝে মাঝে কাজল পরাই, তো আমি কি করতাম, ওই হোমমেড কাজল কয়েকবার বানিয়েছিলাম, যেটা কিন্তু আমি একদম লং টাইম ধরে ব্যবহার করিনি। ওই অল্প কয়েকদিনের জন্যই তৈরি করতাম, আবার অল্প কয়েকদিনের জন্যই ব্যবহার করতাম। এবার আমি কিন্তু চোখে, আগেই বলেছি, আমি বাচ্চার চোখে কোনোদিন কাজল লাগাইনি। আমি শুধুমাত্র বাচ্চার কপালে কাজল টিপ পরিয়েছি কাজলের,
এবং মাথায় অনেক সময় টিকা দিয়েছি এবং পায়েতে টিকা দিয়েছি। এবং আমি নিয়ম করে কিন্তু ওটা ভালোভাবে পরিষ্কারও করতাম। কিভাবে পরিষ্কার করতাম? আমি একটা নরম কাপড়, মানে নরম সুতির কাপড়ে একটু তেল লাগিয়ে নিতাম। বাচ্চার যে বডি মাসাজের যে তেল আমরা ব্যবহার করি, সেই তেলটাই অল্প ওই কাপড়ে লাগিয়ে নিতাম এবং ওই জায়গাটাকে ওই রাব করে, হালকা হাতে রাব করে ওই কাজলটাকে কিন্তু আমি আবার রিমুভ করে দিতাম, মানে তুলে দিতাম। তো আমি এইভাবেই কাজল ব্যবহার করে থাকতাম। তো আপনারা যদি বাচ্চাকে কাজল লাগাতে চান, তো আপনারা এইগুলোই করে থাকতে পারেন। কপালে মাঝে মাঝে কাজলের টিপ দিতে পারেন এবং মাথায় এবং পায়েতে, বা অনেকে বাচ্চার ব্যাক সাইডেও কাজল লাগিয়ে থাকেন। কিন্তু বাচ্চার চোখে এইভাবে কাজল ব্যবহার করবেন না, যেটাতে কিন্তু বাচ্চার ভীষণই ক্ষতি হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। এবং আপনাদের কি মতামত, বাচ্চাকে কাজল পরানো উচিত কি উচিত নয়, আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরো একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।